আচ্ছা শোনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হচ্ছে এই ধোপাদা ইউনিয়নের পরপর দুইবার চেয়ারম্যান। আপনারা জানেন যে এই ইউনিয়নের প্রার্থী যিনি জামাতের, তার বাড়ি ও ধোপাদা ইউনিয়ন। আমাদের বাড়ির প্রার্থী বাড়ি, শ্বশুর বাড়ি হলো ধোপাদা ইউনিয়ন, আমার বাড়িও ধোপাদা ইউনিয়ন। যেহেতু পরপর দুইবার আমি নির্বাচিত হয়েছি, আমরা একটা শান্তিপূর্ণ সংসদ নির্বাচন চাই। কিন্তু গত 3 দিন ধরে আমরা দেখতেছি এবং খবর পেয়েছি, এখানে একজন প্রার্থী যিনি মমিন, তার একটা আপন চাচতো ভাই আছে যিনি এডিশনাল ডিআইজি, তার নাম হলো রেজা, তার বাড়ি হলো মনমতপুর। সে পুলিশকে প্রভাবিত করে, পুলিশকে দিয়ে এবং জামাতের লোকজন দিয়ে আমাদের বিএনপির উপরে তারা অযথা আক্রমণ করতেছে এবং তারা অর্থ নিয়ে আমাদের 10 তারিখে যে আমাদের নির্বাচনী প্রচারণ অভিযান ছিল, আপনারা জানেন এই ইউনিয়নের হাজার হাজার লোক সবাই বাড়ি ছেড়ে পুলিশ চলে গেছে। ওই সময় তারা ঘুষ দেওয়ার জন্য পাড়ায় ঢুকেছিল, টাকা সহ ছবি সহ আমরা সেটা তুলে আমরা নির্বাচন কমিশনকে দিছি, থানাকে দিছি, এসিল্যান্ডকে দিছি, কোনো ব্যবস্থা নেই। গতকালকে আবার তারা বিকালবেলা মসজিদের বসে আপনারা জানেন মসজিদে বসে টাকা ভাগ করা নিষেধ, মসজিদে বসে তারা তাদেরকে ভোটার যে তালিকা করছে নির্বাচন আচরণ বিধি লিস্ট করে তাদের ছবি সহ ভোটারের ক্রমিক নাম্বার দিয়ে তারা ছাপাইছে। এটা ভিডিও করে আমরা থানার পুলিশকে দিয়েছি, নির্বাচন সহকারী রিটার্নিং অফিসারকে দিছি, সেটারও কোনো ব্যবস্থা নেয় নাই। গত 2 দিন ধরে আমরা লিখিতভাবে 2টা কপি জমা দিয়ে, 1 কপি আপনার ইউনো সাহেব রিসিভ করে নিছে, আবার 1 কপি আমাদেরকে দিয়েছে, এ পর্যন্ত ব্যবস্থা নেই। গতকালকে আমার এই ইউনিয়নের নির্বাচনের এজেন্টদের ডিউটি বন্টন করার জন্য আমাদের এই শামীম সমস্ত কাগজপাতি বুঝে দিয়ে উনি রাতের অন্ধকারে নিশিরাত্রে ঘুমাচ্ছে, 1:30টার সময় বোমা পিস্তল নিয়ে এসে তার বাড়ি আক্রমণ করছে। উপস্থিত ছিল আপনার এই থানার এসআই আসাদ সহ জামাতের লোকজনকে নিয়ে করছে। আসাদকে যখন বলা হয়েছে উল্টো আসাদি এসআই আসাদি অকথ্য ভাষায় আপনার গালাগালি পাচ্ছে আমাদের এই শামীমকে, এই ধোপাদা শামীমকে। তারপরে শামীম নিরুপায় হয়ে সেনাবাহিনীকে যখন খবর দিয়েছে, তখন 999 এসে ফোন দিয়েছে, সেনাবাহিনী এসে তাকে রক্ষা করছে। তাহলে এটাই কি আপনার আইন শৃঙ্খলা বাহিনী? আমরা চাই এই থানার ওসি এবং আসাদুল এবং এই থানার ওসি এবং ওই সেই এডিশনাল ডিআইজি আপনার রেজা, যার বাড়ি হলো আপনার প্রার্থীর বা আপন চাচাতো ভাই, তার আমরা প্রত্যাহার চাই, শাস্তিমূলক ব্যবস্থা পাই। আমরা জেলা রিটার্নিং অফিসারকে অলরেডি আমরা যাচ্ছি, এখন সেখানে আমরা দরখাস্ত দেবো, আইজিকে দরখাস্ত দেবো, চিফ নির্বাচন কমিশনকে দরখাস্ত দেব। আমরা শান্তি চাই, আমরা শান্তিপ্রিয়। দেখেছে যে নির্বাচনে জয় নিশ্চিত বিএনপির প্রার্থী বিপি শামসুর রহমানের, এটা দেখে তারা গোলমাল করার সৃষ্টি করছে, নির্বাচনকে বানচাল করতেছে। ওসি পক্ষপাতিত্ব করছে, সেটা হলো ওই মাত্র এডিশনাল ডিআইজি যিনি পুলিশ সদর দপ্তর আছে রেজা সাহেব, তার কারণে আমরা এটা পুলিশ সুপার সাহেব কিছুক্ষণ আগে কথা বলেছি, আমরা এটা লিখিত দেব এবং এটা আজকের মধ্যে ব্যবস্থা না নিলে এটা কিন্তু আমরা মানে যা করার দরকার আমাদের বিএনপি পক্ষ থেকে আমরা সেটা করব। আমরা শান্তি চাই, আমরা অশান্তি চাই না। তারা গ্রামে গ্রামে টাকা, কালকে মাইক্রোবাস নিয়ে এসে আপনার এই ইউনিয়নের সভাপতি এবং মালেক মৌলানা সহ আপনার রুদ্রাতি ঢুকছে, আমরা পুলিশকে খবর দিতে আসে নাই, পরে সেনাবাহিনী আছে মাইক্রো। আপনারা জানেন যে গতকালকে 7:30 থেকে নির্বাচনের প্রধানমন্ত্রী কি করে মাইক্রো নিয়ে আপনি গ্রামে ঢোকে, কি করে অটো নিয়ে তারা ঢোকে, অটো নিয়ে ঢুকছে, মাইক্রো নিয়ে ঢুকছে, বললেও আইন শৃঙ্খলা বাহিনী আসতেছে না, আসলেও তাদেরকে ধরতেছে না, চেকও করতেছে না, কোনো ব্যবস্থা নিচ্ছে না। এইটা হলো আইন শৃঙ্খলা বাহিনী পক্ষপাতিত্ব নিয়ে নিচ্ছে, বিশেষ করে পুলিশ। সেনাবাহিনী এখনো নিরপেক্ষ করছে, তারা বলার সাথে সাথে চলে আসতেছে। কিন্তু পুলিশ এবং এই ইউনো তামান্না, আমি তাকে গতকালকে ফোন দিয়েছি, আপনি এই কি বলে রিজু তামান্না, ইনি যে কাজ করতেছে এটা বোঝা যাচ্ছে। এসিল্যান্ড নিজে স্বয়ং এই জায়গায় আসছিল, তিনি কোনো ব্যবস্থা নিচ্ছে, মানে তারা অলরেডি জামাতের কাছে বিক্রি হয়ে গেছে। আমরা তাদের শাস্তি চাই, তাদের প্রত্যাহার চাই। নতুন করে ইউনো আসবে, এসিল্যান্ড আসবে, নতুন করে ওসি আসবে, তারপরে নির্বাচন হবে। তারা কোনো নির্বাচন নাই।